আপনারা দুর্বল কোরআন মানেন। রসুল কি মদিনার রাষ্ট্র চালায় নাই? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? রাজনীতি মানে কি? তসবিটা না। বাদশাহ হারুন রশিদ রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহাজ্জুদের মুসাল্লায় রাতে খোদার লগে লাইন করছেন। রাজনীতি তো হতে হবে এমন। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা এলাকায় ঘুরেন, কোন আমার প্রজা, কোন মানুষটা আমার ক্ষমতা থাকা অবস্থায় কষ্টে আছে আমি খবর নেই। এর নাম রাজনীতি। রসুল শিখায় গেছেন। এজন্য বলি, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির সংসদ বা পার্লামেন্ট মসজিদে নববী। মসজিদের ইমাম থাকতে হবে নিরপেক্ষ। নতুন করে স্লোগান দাও মুসলমান যুবক বাবারা, ইমামকে নিরপেক্ষ থাকতে হলে কমিটির প্রত্যেকটা দায়িত্বশীল নিরপেক্ষ থাকতে হবে। কমিটির কোন সদস্য যদি পচা ধান্দা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে ইসলামের রাজনীতি করবে মাইক লাগায়া। এই থামো, আবেগ কন্ট্রোল করতে হবে। আবার ডাক আসবে ময়দানে, আবার আন্দোলন হবে। কোন নেতার জন্য না, কোন দল ক্ষমতায় উঠাবার আর নামানোর জন্য না, জালেমের বিরুদ্ধে। সবাই ঠিক ঠিক বলে ইসলাম চায়, সবাই চায়, কিন্তু মুরগিটা শিয়ালের হাতে দিয়ে রাখছে। শিয়ালের কয় মুরগি রাখলাম আমানত, 3 দিন পরে নিব। শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? দিছে ভোটের আগের রাতে টাকা খাইয়া কেবলা ঘুরে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। বর্তমান বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম আছেন রানিং, এখন চেয়ারম্যান, জানেননি? এখন চেয়ারম্যান জানেন? সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করো, আর ওই উলামায়ে কেরাম ইউনিয়ন কিভাবে চালায় সব এক জায়গায় করো। উলামায়ে কেরাম কিছু জাতিকে দিতে না পারলেও চুরি করবে না, দুর্নীতি করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরাম গতকাল আজ আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। বিদায়ের সময় মাত্র শুরু। অন্য প্যান্ডেলে বা আমার অভ্যাস অনুযায়ী বিদায়ের বেলা মাত্র বয়ান শুরু করতেছি, এখনো করি নেই। তবে একটা পয়েন্ট মনে রাখবেন, বক্তার ওয়াজ বয়ান তার ব্যক্তিগত আমল আর এলেমের বাহাদুরিতে হয় না। সবকিছু হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের হালাত কি, ওই অনুযায়ী আল্লাহ বয়ান বের করবেন। এবং কতটা সময় এখানে বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট হয়ে আছে। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তবে যারা এখানে আসছেন আপনাদের কপাল ভালো। তবে পুরা ভালো বলা যাবে না যদি দোয়া কপালে না থাকে। অনেক কপাল পরা আছে, বসছে ঠিকই, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাত দিবে না। বুজুর্গ মানুষ তো, গুনাহ নাই, মোনাজাত দিয়ে লাভ কি? গিয়া বাইরে গিয়া দেখবেন বিড়ি টানে। যদি দোয়া করে চোখে পানি নিয়ে তওবা করে যেতে পারেন, আপনার মতো ভালো কপালওয়ালা আর কে হতে পারে? আজকে এখানে ওয়াজ, রসুলের হাদিস মতে প্যান্ডেল এত দামি যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ।
কিন্তু কপাল খারাপ যে এই ওয়াজের উপলক্ষে আবার মার্কেটও আছে, দোকানপাট আছে, সেখানে যুবক যুবতী অবাধে ঘুরে গুনাহ মাফ না তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। ওয়াজ উপলক্ষে এই গুনার আসর কেন, এর দায়ভার কে নিবে? এই চক্ষুষ্মান জাতি, ওয়াজ উপলক্ষে দোকান কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ চা পান করবে, বিস্কিট খাবে। এমন দোকান কেন? খেলনার দোকান, বেলুনের দোকান, এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে, যুবক যুবতী ঘুরবে? খুব ভাবেন, চিল্লা চিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি, এবং এই গুনাহের দায়ভার কে নিবে? বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, বলার মানুষ নাই, কে বলবে, কে শুনবে? মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য কথাটাকেও এখন অন্যায় মনে করে। বলবে এই হুজুর দাওয়াত না দিলে কি হইব, তোমার এখানে না আইলে কি হইব? তুমি ধাক্কা ওদিকে দাও কেন, আমার ধাক্কা নাই? যে এই বক্তারে দাওয়াত না দিলে কি হবে, আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে? রিজিকের মালিক কি ওয়াজ না আল্লাহ? হুজুরেরা পরের বাড়ি খায়, নিজের বাড়িকে খায়, সবাই তো পরেরটা খায়। আমগো মানুষ হাতিয়া দেয়, না নিলে কষ্ট পায়, আর যারা বুকের উপরে ছুরি মাইরা খায় এর দোষ নাই। শাটার টান দিয়া বন্ধ করে টাকা চায়, ওই যে বলছি ধান্দা বাজার চান্দাবাজ। জমিনের মধ্যে উলামায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ করে না। ও বুঝেন, কথা বুঝেন, তালে লাফাইছেন বহু বছর, বুঝেন। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, করে উলামায়ে কেরামের মতো করে না। নাম্বার 2, দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য, পরিবারের জন্য, উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য। এজন্য বলি, জাতি, যুবক, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব স্বার্থপর। তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি, কানে শুনি, একটা গালির জবাব দেই না। তোমার পার্শ্বে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না, বিড়ি টানো, গাঞ্জা খাও, নেশা পান করো, ওদিকে না তাকায় হাসি মুখে সালামটা আলেমরা আগে দেয়, বুকে লাগায়। যদি তোমার মতো জ্ঞানী হইতাম তাহলে কানের উপর একটা থাপ্পড় দিয়া বলতাম, দূরে সর, তোর গায়ের থেকে গন্ধ আসে। তোমরা আলেমগো বোকা বলো না, আমরা এই জন্য বোকা, নাইলে কানের পর্দা ফাটায় দিতাম। আমরা বোকা দেখা বুকে লাগাই, তোমার ময়লা বুকে লাগাই, গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই। বর দোয়া করে না কোনো আলেম, কলিজা দিয়া দোয়া করে। কোন আলেম বর দোয়া করে না, করলে চাকার তলে মাথা চলে যেত, মুহূর্তের মধ্যে টেরও পাইত না। এই বাংলাদেশে যত আকাম কুকামার ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম তোমার কলিজার বন্ধু, এছাড়া আর কেউ নেই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্য দলের নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের থেকে নাম কাটে না, কল্লা কাটে। এর নাম সোনার বাংলার রাজনীতি। কিন্তু ভালো করে জেনে রাখো, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনদিনও না, সম্ভবই না। মোবাইল বানায় মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে কেমনে চালাইলে সুন্দর থাকবে, তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে। জমিন ও আসমানের মালিক মানুষ বানায় ক্যাটালগ দিছেন কোরআন,
এই লাইনে জীবন চালাও শান্তি, উল্টা পাল্টা করবা অশান্তি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। টাঙ্গাইলের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা নতুন করে অধিকার চাই, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার সে অধিকার ফেরত চাই। মুসলমান তো স্বাধীনের আওয়াজ সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না, মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ময়দানে, গ্রামগঞ্জে উলামায়ে কেরাম বুক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন। কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এত রাত্র কষ্ট করে বসে আছেন, কত আশা নিয়ে এই বয়ান হুনার জন্য তো বসেন নাই। সত্য কথা বলবে কে আর শুনবে কে? আমরা না বললে বলবে কে? ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহর ব্যতিরেক, যৌক্তিক নয়, কানে ধরে সবার সামনে তওবা করব। এবং এই ভয়ও নাই যে আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব, না, এত ঠেকা আমার নাই। বরং আমি আপনার দরদি হইয়া আপনাকে চাইবো আপনার চেয়ারে রাইখা জান্নাতের পথ কেমনে পান সে পরামর্শ দিব, অন্য কিছু না। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সে পরামর্শ দিব, অন্য কোনো বয়ান নেই। আমি বলবো না যে আমি পাঁচকল্লি মাথায় দিছি আপনারাও দেন, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনি কওমিতে আসেন, না হয় জাহান্নাম। আমি তাবলিগের লাইনের সন্তান, এই লাইনে আসেন, না হয় জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনি পীরের কাছে যান, না হয় জাহান্নামে যাবেন। না, এমনটা বলি নাই, বলবো না। তবে ভালো আর মন্দ এটা আপনার সামনে পেশ করব, বিবেক দিয়া সমাধান আপনাকে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা তাদের বন্ধু হয়ে থাকবো। এই যুবক বাবা, মোনাজাতটা দিয়ে চলে যাও, তুমি বাসায় যাও, আমার জরুরত নাই। আর উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? কত আলেমরা মাঠে বসা, কত সাদা দাড়িওয়ালারা বসা, এদের ডেঙ্গিয়ে বের হও, ভয় লাগে না? মাওলায় যদি বাসায় আগে না নেয় যাইতে পারবা? একজনে 1.5 ঘন্টা আগে রওনা হয়েছে, সবার আগে বাসায় যাবে। আর একজনে কয় মোনাজাত না দিয়ে যাবো না, মোনাজাত দিয়ে বিদায় হেরে গিয়ে দেয় রাস্তার মাঝে খাড়ায় রয়েছে, চাক্কা 3টা ভাঙচার হয়ে গেছে। এখন এই রাত্রে হসপিটাল পাবে কই? উনি তো চলে গেছে। আর ওই যে আগে বাসায় যাইব বইলা এই লোকটা চাক্কাও ঠিক করতে পারে নাই, হাঁটতে হাঁটতে রওনা হইয়া ফজরের সময় গিয়া বাসায় হাজির। মাওলায় না নিলে তুমি যাবা কেমনে? আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। মজলিস বড় দামি, তোমার কাছে দামি মনে হয় না? থানার পুলিশ আসামি ধরে থানায় নিয়ে বেতের বাড়ি দিছে, চিল্লায় যদিও চোখে পানি নেই, কান্দে না। কিন্তু এই প্যান্ডেল কেমন প্যান্ডেল যে একজন আল্লাহর ওলি বয়ান করে আর ওই কোনায় বই এক যুবক হাউমাউ করে কাঁদে, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামিকে পুলিশ মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ কাঁদে, বলো তো ওকে মারলো কে?
কুত্তারে আল্লাহ বিবেক দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, কুত্তা শুয়ারের দেয় নাই। ভালো মন্দ যাচাই করো, ভাবো এই প্যান্ডেলটা কেমন প্যান্ডেল যে মাইক ছাড়া কান্দে। তোমার চোখে পানি নেই কেন? তুমি আর একজনের পানি দেখে তুমি ভাবতেছো কাঁদে কেন? প্রশ্ন নিজেকে করো, যদি আকল ঠিক থাকে ও কাঁদে, আমি কাঁদি না কেন? প্রশ্ন নিজেকে করো। তুমি প্রশ্ন করো, এই লোকটা চিৎকার দিল কেন কোরআনের বাগানে বসে? প্রশ্ন ওকে করো না, তোমাকে করো, তুমি চিৎকার দাওনি কেন? এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, কান্না না আসা অস্বাভাবিক। কান্না যার আসছে তোর কপাল ভালো, তোমার কান্না কেন আসে না? তুমি তওবা করো। তোমার উপরে কে বেজার? নাকি মা বাবা বেজার, না আল্লাহ বেজার? ভাবো। কার বরদোয়া লাগছে কপালে, যে কারণে কলবটার পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না? হাফিজুর রহমান কি হেদায়েতের মালিক? কপাল যদি পুইরা যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যার চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়েনি। এর নাম কপাল। এই বেঈমানের নাম জানেননি? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে। নবীজির চেহারা দেখে তরবারি ফালায় কয়, নবী কল্লা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কপাল। কেউ এখান থেকে বয়ান করে আবু জাহালের মতো বয়ান শুনে রাস্তায় গিয়া দোষ শুরু করবে, কপাল। আর কেউ ওমরের মতো মেজাজ নিয়ে বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করবে, আরে আমি ভাবছিলাম অনেক বড়, আসলে তো আমি কুত্তার চেয়েও খারাপ। কুত্তা তো মালিকের মানে, বেতন পায় না, লাত্তি পায়, আর বড় মালিকের মানে। আমি তো মালিকের সব খাইয়া মালিকের চিনি না, মানবো কি? আমি তো কুত্তার থেকেও খারাপ। ওমরের মেজাজ ওয়ালা চোখে পানি নিয়ে জবে ফজরে মসজিদে হাজির। এর নাম কপাল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারণ আমি আল্লাহ তাদেরকে একটা কলব দান করেছি, ফিকির করবে, গবেষণা করবে, করে না। আমি আল্লাহ চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। কি পট্টি বাইদা রাখছে? কয় না, যা দেখতে বলেছি দেখবে, কিন্তু নিষেধ যা করেছি তা দেখে। এ দুটো চোখ দিয়া মা দেখবে সওয়াব, এ দু চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকাইবে সওয়াব, এ চক্ষু দিয়া কোরআন দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব। কিন্তু না, আমার দেওয়া চক্ষু দুইটা দরওয়াজা জানালা বন্ধ করার পর সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ দেখছে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
সারা রাত কবিরা গুনাহ করার কারণে আজকে যুবক চেহারাটার মধ্যে কোনো নূর নাই। চেহারাটার দিয়ে তাকাইলে মায়া লাগে না রে বাবা। কেন? 40 বছর পর্যন্ত কোনদিন চেহারায় মেডিসিন দিবি না, নষ্ট হবে না। কিন্তু যুবক, তোমার মাত্র 30 বছর, বলো তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? সারা রাত গুনাহ করেছো মোবাইলে, এর কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। শুধু কি তাই, এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ, তোমার চোখের পাওয়ারও শেষ, তোমার মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হতে চলছে, তোমার খবর নাই। এমন একটা সময় আসবে, আসল সময়, চোখের পানিগুলো পড়বে, চোখের পানি মুছার আপন কেউ থাকবে না। সময়ের কালে যৌবন পাবি না, কান্নার আওয়াজ। সময়ের কালে চোখের পাওয়ার থাকবে না, শুধু কান্নার আওয়াজ। ও যুবক, তোমার মতো যুবক কি তোমার লাইনে নাই? 5 বেলার নামাজ পড়ে মোবাইলে গুনাহ করে না, দাড়িওয়ালা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, নাই। তুমি দরওয়াজা জানালা আটকাইয়া তোমার পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মাইরা বলবি, এরে কপাল পোড়া, তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা মসজিদের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় যায় নাই। মনেরে বুঝাই ওরে বাবা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার যেন অভিশাপ লাগছে। খোদায় কানে দইরা তওবার প্যান্ডেলে বসাইছে, ওমরের মতো মনটা তৈরি কর, আজকে এখান থেকে গুনাহ নিয়া বাসায় যাবি না। মোনাজাতে কান্না করে তওবা করবি, খোদা তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব আমি ভোগ করেছি, অথচ কত নাফরমানি করেছি। আজ তুমি দয়া করে বেহেশতের ময়দানে বসাইছো, মইরা গেলে যাব, তওবার নিয়ত করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা কইরা যদি বিদায় হও, আমার মালিক এত দয়াময়, আল্লাহ না করুন যদি এই তওবা কইরা যাওয়ার পথে মরিয়া যাও, বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, ও মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকবো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন।
মুসিবত আসাটা আল্লাহর বড় নিয়ামত। যে ব্যক্তি আল্লাহ মানে, আল্লাহর এক বান্দি, ভালো বাবার সন্তান, স্বামীর ঘরে আসছেন, বহুদিন পরে হঠাৎ একদিন স্বামীকে প্রশ্ন করল, ও স্বামী আমার, তুমি আমাকে বলবা তুমি আমাকে কেমন ভালোবাসো, মহব্বত করো? বলে আমার জীবন দিয়া, বলে দলিল, বলে তুমি আমার জীবন আর মরণ, বলে আমার জন্য তুমি সব দিবা, বলে সব, চাইলেই দিব, চাওয়া মাত্রই দিব। স্ত্রী যেহেতু ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষায় ফেলছে, বলে দিবা কাহা, চাইলেই দিবা কা, চাইলেই তালাক দাও। কি দাও? আমি বলি, এটা কি বললাম? মরে যাব, কিন্তু এটা কি কখনো সম্ভব? মৃদু হালকা একটু তর্ক সমাধানের জন্য দরবারের নবুবিতে রওয়ানা। তাদের খারাপ লাগতেছে? আওয়াজ দিয়েন, কথার কোন জায়গায় কি জবাব দেওয়া লাগে। সারা দিন দোকানে বগর বগর করতেই থাকেন, ঘুমের ভিতরেও কথা, হেনে লাগে হেনে কথা নেই। কিছু মানুষ আছে না, হুদাও কথা কয়, এহেন আইলে বোবা, ভাবলো বয়ে দিচ্ছে চেয়ারম্যান, আর দোকানে বয়ে হুদা ফাও কথা বইলা ফিরি ফিরি চা খায়। আওয়ামী লীগের একজনের ফাইলে হারে ফার্ম দিবে, হে কইবে রে চা দাও। বিএমপির একজন ফাইলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কইবে, বিএমপি কইবে চায়ের সাথে একটা রুডিও মারো। স্বামী আর স্ত্রীর মাঝে মৃদু তর্ক, মহাব্বতের তর্ক। কি তর্ক? মহাব্বতের। আপনারা কি আরে? স্বামী আর স্ত্রী ঝগড়া করে, গালি দেয়, সন্তান মাঝখানে বয়া বয়া শিখে। কি আদর্শ মা বাপ! আর এখন তো ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। এখন আর আপনি আপনি নাই, নাম ধরে ডাকে, স্বামীরে নাম ধরে বিবি ডাকে, হৃদয় শুনে যা, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে, বেবি শুনো। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর দিছি একটা ছেলে সন্তান, এটা দীর্ঘদিন শুনতেছে, একজনে আর একজনারে কয় হৃদয়, কেউ কয় বেবি, ছেলেও ডাক দিছে, এই হৃদয় টাকা দে। মায়েরে ডাক দিয়া কয় বেবি খানা দে। আব্বু বলে না, আম্মু বলে না, উপায় কি? অটো করে ডাক দিয়া কয় কপাল খারাপ, এলে আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কলিজা ছিঁড়ে যায়, কি করার? কয় শিখেই শুনি, কয় না, উপায় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডে জুতার বাড়ি। আর কি করবি? ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজনে আর একজনারে আব্বু আম্মু কাওয়ার রিহার্সাল দে। একবার বউরে তুই কা আম্মু, বউ কইবে স্বামীরে আব্বু। এটা শিখা, নাইলে উপায় কি? নাইলে জুতা দিয়া কপালে বাইরা। রিমাইন্ডের ফলাফল লই আলা। মিশা কইতেছি? ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায়, আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে, ও আর এক রুমে মোবাইল চালায়। মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস চলে। মা বাবা ছুরি সারা গলাটারে জবাইয়ের রাস্তায় নিয়ে এবার তাবিজ নিয়ে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন। সন্তান কথা শুনে না। কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে, এখন আর বাচ্চা মাও বলে না, বাবাও বলে না, বোবা বোবা ভাব, কথাই বলে না। একজনে কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেননি। আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না।
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নবীজি বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে, স্বামী বলে দেওয়া হবে না, বলে ওয়াদা দিছো চাইলেই দিবা, এখন কেন দিবা না, চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙ্গে গেল, চিৎকার দেয় আমাকে ধর, চোখ বেয়ে পানি পড়ছে, আমি বস সহ্য করতে পারি না, ব্যথা, আমাকে ধরো, ও মালিক আমারে মাফ করো। স্ত্রী কয় নবীর দরবার বাদ, চলো বাড়ি চলো। হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম, উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইলা কেন? তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম, কোনদিন একটা মুসিবত দেখি নাই। যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর, ওখানে রহমত থাকে না, আল্লাহর মোহাব্বতের নজরও পড়ে না। যেখানে আল্লাহর রহমতের নজর নাই, মুসিবত নাই, ওখানে আমিও নাই। তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো, পা ভেঙ্গেছে, এক মুসিবত, তুমি আল্লাহরে ডাকছো, চোখের পানি চলে আসছে। এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মোহাব্বতের নজর আসছে, রহমত আসছে, মুসিবত আসছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখা